অথ শ্রীমদ্ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক 31 ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহুবে ন কংসে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। তাৎপর্য: বিষ্ণু বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্রধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকমের মানুষ পরম শক্তিসম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ ত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী। যিনি অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তাঁর শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তাঁর স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না, এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয় রূপী জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তাঁর পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তাঁর জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। শ্লোক 32, 33, 34 ও 35। কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা এষামর্তে কাঙ্ক্ষিতাম নো রাজ্যম ভোগঃ সুখানি চ। তমে অবস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ আচার্যः পিতরः পুত্রাস তথৈব চ পিতামহাঃ মাতুলः শ্বশুরः পৌত্রাः শ্যালাः সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতয়পি মধুসূদন। অপি ত্রৈলোক্যরাজস্য হেতঃ কিং নো মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতিঃ সৎ জনার্দন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এ জগতের কি কথা
এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তাঁর আগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তাঁর স্বাভাবিক করুণার প্রকাশ। তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তাঁর বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকেই দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তাঁর সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকে তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না, তখন তিনি একটি কর্পদক গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখন অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল, এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তাঁর দুর্বৃত্ত জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশ প্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারও প্রতি হিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকে ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগো নমো একাংশেন প্রথমোধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।